বাংলাদেশে বড় বাহিনী আছে, শুরু করেছে আমাকে নিয়ে, বলে ফেলেছে আমি নাকি পরীক্ষার রুটিন দেব, পরীক্ষার্থী। মানে এই বড় বাহিনীর অত্যাচারে মানে পদকার বানিয়ে দিয়ে দেয়। আমি বললাম এবার 0 পাস করলো মানে কোনো প্রতিযোগী যদি 100% ফেল করে তারপর তাদের এমপি বাতিল করবো না। ওরা লিখে দিল এবার ফেল করিলে এমপিও বাতিল। এখন দেখা যায় ফেসবুকে দেশ চালায় নাকি? আমার সাথে এমনি করে কোনো লাভ হবে না। আমার কাজ আমাকে করতেই হবে, আমাকে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনতেই হবে। আমরা সকলে চাই একটি জিনিস, সেটি হলো আগামীর বাংলাদেশ। JBS হোল্ডিংস লিমিটেড। কে বলেছেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বলেছেন আগামীর বাংলাদেশ গড়তে হবে। এটাই তো একটি মাত্র উদ্দেশ্য। এই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকরা আর তোমরা নাকি? আমরা যদি বিশ্বায়নের যুগে প্রতিযোগিতার দিকে না থাকতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। পৃথিবীতে বাংলাদেশ একটি উল্লেখযোগ্য দেশ, যে দেশে জনসংখ্যা বেড়েই চলছে নাকি? উন্নত বিশ্বে জনসংখ্যা কমেই চলছে। তাহলে আমরা যদি সঠিকভাবে এই বিশ্বায়নের যুগে আমাদের ছাত্রছাত্রীকে সেইভাবে তৈরি করি, বাংলাদেশ হবে পৃথিবীর 1 নম্বর মানব সম্পদে ভরপুর দেশ, তাই না?